বাংলাদেশ জেলে আপনাকে স্বাগতম। এখানে আপনাকে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমেই আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। ম্যানুয়ালি ও অটোমেটেড পদ্ধতিতে আপনাকে তল্লাশি করা হবে। কারাগারে নিষিদ্ধ কোনো দ্রব্যাদি যেমন মুঠোফোন, মাদক, নগদ টাকা, যে কোনো ধরনের অস্ত্র নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না। আপনার কাছে কোনো মূল্যবান দ্রব্যাদি থাকলে সেগুলো মূল্যবান সম্পদ রেজিস্টারে এন্ট্রি করে আপনার স্বাক্ষরান্তে কারাগারের জেলারের নিকট সংরক্ষিত থাকবে। পরবর্তীতে আপনার সম্মতি ও লিখিত আবেদনক্রমে সেগুলো আপনার স্বজনরা নিয়ে যেতে পারবেন বা কারামুক্তির সময় উক্ত রেজিস্টারে স্বাক্ষরান্তে আপনি নিজেও সঙ্গে নিয়ে যেতে পারবেন। পুলিশের কাছ থেকে প্রাপ্ত ওয়ারেন্টের সাথে মিলিয়ে আপনাকে একজন বন্দী হিসেবে প্রথমে কারাগারে ম্যানুয়াল ভর্তি রেজিস্টারে আপনার ব্যক্তিগত ও মামলা সংক্রান্ত তথ্যাদি লিপিবদ্ধ করা হবে। পরে উক্ত তথ্যাদি PIDS বা প্রিজন ইনমেটস ডাটাবেস সিস্টেমে ডিজিটাল এন্ট্রি করা হবে। এখানে আপনার ছবি, চোখের মণি বা রেটিনা, আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হবে। এরপর আপনাকে কারাগারের ভেতরে নেওয়া হবে। কারাগারের ভেতরের পরিবেশ আপনার কাছে নাটক সিনেমার মতো মনে নাও হতে পারে। শুরুতেই সুসজ্জিত বাগান, উন্মুক্ত মাঠ ও খোলা আকাশ দেখতে পাবেন। আপনাকে নিয়ে যাওয়া হবে বন্দি ব্যারাকের বড় একটি কক্ষে, যাকে আগমনী ওয়ার্ড বলা হয়। অনেকে আমদানি ওয়ার্ডও বলে থাকেন। আগমনী ওয়ার্ডে আপনাকে বিছানা ও খাওয়া দাওয়ার জন্য দেওয়া হবে কম্বল, বালিশ ও অ্যালুমিনিয়ামের থালাবাটি। এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর রাত 10টার মধ্যে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। ঘুমানোর জন্য আপনি পাবেন 36 স্কোয়ার ফিট জায়গা। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত বা কম বন্দি থাকলে আপনার ঘুমানোর জায়গা কম বেশি হতে পারে। খাবার হিসেবে আপনি পাবেন সকালে মিক্সড সবজি রুটি বা হালুয়া রুটি বা খিচুড়ি, দুপুরে ভাত, মাছ বা মাংস, মিক্সড সবজি ও ডাল, এবং রাতে ভাত, মিক্সড সবজি ও ডাল। কোর্টে হাজিরার জন্য পাঠালে আপনাকে দুপুরের খাবারের পরিবর্তে সরবরাহ করা হবে 100 গ্রাম ওজনের একটি পাউরুটি, 10 গ্রাম ওজনের 2টি খেজুর, একটি সিদ্ধ ডিম ও একটি সাগর বা সবরি কলা। এছাড়া জাতীয় দিবস ও উৎসবের দিনগুলোতে আপনাকে নিয়মিত খাবারের পাশাপাশি উন্নত মানের বিশেষ খাবার সরবরাহ করা হবে। আপনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী হয়ে থাকলে অতিরিক্ত হিসেবে প্রতিদিন 8টি করে সিগারেট পাবেন। পরদিন সূর্যোদয়ের পর তালামুক্ত করে আপনাকে কেস টেবিলের ছাউনিতে নেওয়া হবে। কারাগারে তালামুক্ত ও তালাবদ্ধের বিষয়টি সাধারণত সূর্যোদয় ও সূর্যাস্তের উপর নির্ভর করে। তালামুক্তর সাথে সাথে কারাগারের দিনের কার্যক্রম শুরু হয়। তালামুক্ত হওয়ার পর কারাগারের দৈনন্দিন কার্যক্রম বা প্রয়োজন ছাড়া আপনি অবস্থানকৃত ভবনের সেগ্রিগেশন বা বাউন্ডারি ওয়ালের বাইরে চলাচল করতে পারবেন না। তালাবন্ধের ঘণ্টা বাজার সাথে সাথে আপনাকে আপনার নির্ধারিত কক্ষ বা ওয়ার্ডে চলে যেতে হবে। কেস টেবিলে জেলার জেল সুপার বা সিনিয়র জেল সুপার আপনাকে কারাগারের বিধিবিধান, কারাগারে অবস্থানকালীন সুযোগ সুবিধা ও করণীয় সম্পর্কে ধারণা প্রদান করবেন। কেস টেবিলের কার্যক্রম শেষে আপনাকে অবস্থানের জন্য আগমনী কক্ষ বা ওয়ার্ড থেকে অন্য কক্ষ বা ওয়ার্ডে স্থানান্তর করা হবে। আপনি কারাগারে আগমনের পর প্রথম দিন ফোনে 3 মিনিট আপনার পরিবারের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন, জানাতে পারবেন আপনার অবস্থান। কারাগারের জরুরি সেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত হটলাইন নম্বর 16191-এ ফোন করে যে কোনো সময় আপনার স্বজনরাও খোঁজ নিতে পারবেন। পরবর্তীতে আপনার পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রিকৃত 3টি মোবাইল ফোন নম্বরে সপ্তাহে 1 দিন 10 মিনিট পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। এক্ষেত্রে আপনার পিসি
বা প্রিজনার্স ক্যাশ অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ বাবদ 10 টাকা করে কর্তন করা হবে। পিসি অ্যাকাউন্টে জমাকৃত অর্থ দ্বারা আপনি কারা ক্যান্টিন থেকে টুকিটাকি খাবার সহ দৈনন্দিন ব্যবহার্য দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবেন। আপনার স্বজনরা সরাসরি বা বিকাশের মাধ্যমে আপনার পিসি অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। কারাগারের প্রথম আগমনের সময় আপনার নিকট নগদ অর্থ থাকলে তাও আপনার পিসি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কারাগার থেকে জামিন বা মুক্তির সময় আপনার পিসি অ্যাকাউন্টে কোনো টাকা জমা থাকলে কোনো কর্তন ব্যতীত তা উত্তোলন করে সঙ্গে নিয়ে যেতে পারবেন। নবাগত বন্দী হিসেবে আপনি আগমনের পরদিন থেকে যে কোনো দিন পরিবারের সদস্যদের সাথে প্রথম সাক্ষাৎ করতে পারবেন। পরবর্তীতে আপনি হাজতি বন্দী হলে 15 দিনে একদিন এবং কয়েদি বা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী হলে মাসে একদিন পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। পরিবারের সদস্যরা হলেন আপনার স্ত্রী বা স্বামী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে ও ছেলে মেয়ের স্বামী বা স্ত্রী। আপনার আইনজীবীও সাক্ষাৎ করতে পারবেন, তবে সর্বমোট সাক্ষাৎ প্রার্থীর সংখ্যা 5 জনের বেশি হবে না। সাক্ষাতের সময়সীমা হবে সর্বোচ্চ 30 মিনিট। কেস টেবিলে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপনার ওজন, প্রেসার পরিমাপের পর কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা কিংবা কোনো ওষুধ চলমান রয়েছে কিনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারা চিকিৎসক। এছাড়া কারাগারে অবস্থানকালীন আপনি অসুস্থ হলে সম্পূর্ণ সরকারি খরচে আপনার চিকিৎসা প্রদান করা হবে। কারা হাসপাতালে চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রয়োজন হলে আপনাকে কারাগারের বাইরে সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে। কারাগারে অবস্থানকালীন আপনার থাকা, খাওয়া, দেখা সাক্ষাৎ, ফোনে কথা বলা, চিকিৎসা গ্রহণ, জামিনে বা মুক্তি যাওয়ার সময় আপনি বা আপনার স্বজনদের কেউ কোথাও কোনো টাকা পয়সা প্রদান করবেন না। কেউ কোনোভাবে টাকা পয়সা দাবি করলে আপনি জেলার জেল সুপার বা সিনিয়র জেল সুপারকে অবহিত করবেন। দায়ী ব্যক্তি কারাগার সংশ্লিষ্ট ব্যক্তি হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আপনি নিজেও কোনো কারা অপরাধ যেমন অনৈতিক বা অশোভন বা বিশৃঙ্খল আচরণ, কোনো নিষিদ্ধ দ্রব্য যেমন মাদক, মোবাইল গ্রহণ, দখলে রাখা বা হস্তান্তর করা, পলায়নের ষড়যন্ত্র করা, অন্য বন্দীদের সাথে ঝগড়া করা, অনুমতি ব্যতীত নিজ ওয়ার্ড, আঙিনা ত্যাগ করা ইত্যাদি অপরাধে যুক্ত হলে এবং অবৈধ সুযোগ সুবিধা পাওয়ার জন্য কারারক্ষীদের প্রলুব্ধ করলে আপনি বিভিন্ন শাস্তির মুখোমুখি হবেন। শাস্তির মধ্যে থাকতে পারে অনির্দিষ্টকালের জন্য দেখা সাক্ষাৎ বা মোবাইল ফোনে কথা বলা বন্ধ রাখা, সেলে আটক রাখা, দূরবর্তী কারাগারে স্থানান্তর, কয়েদি বন্দী হলে রিমিশন বা রেয়াত কর্তন ইত্যাদি। কেস টেবিল থেকে প্রয়োজন হলে আপনাকে কারা সেলুনে নেওয়া হবে। সেখানে আপনি চুল কাটাতে পারবেন বা শেভ করে নিতে পারবেন। পরবর্তীতে আপনাকে সহজে চিহ্নিত করতে আপনার হাজতি বা কয়েদি নম্বর সম্বলিত ছবি তুলে ভর্তি রেজিস্ট্রার, হিস্ট্রি টিকেট, ওয়ারেন্ট ও পিসি কার্ডে সংযুক্ত করা হবে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া আপনার বিনোদন ও শিক্ষার জন্য কারাগারে রয়েছে নানা আয়োজন, গান বাজনা, বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি রয়েছে টেলিভিশন দেখার সুযোগ, রয়েছে সাধারণ ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, জিমনেশিয়াম, সাংস্কৃতিক ও মনন চর্চা কেন্দ্র। কারা লাইব্রেরিতে রয়েছে বই ও পত্রিকা পড়ার সুযোগ। কারা লাইব্রেরিতে পড়ার পাশাপাশি পছন্দের বই ইস্যু করে আপনার কক্ষ বা ওয়ার্ডেও নিয়ে পড়তে পারবেন। মহিলা বন্দীদের সাথে অবস্থানরত 6 বছর বয়সী শিশু সন্তানদের জন্য রয়েছে শিক্ষা, বিনোদন ও ডে কেয়ার সেন্টারের সুবিধা। আপনার জন্য রয়েছে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা, যেমন তাঁত শিল্প, হস্তশিল্প, বাঁশ, বেত ও কাঠ শিল্প, গার্মেন্টস, প্রেস, বেকারি, অ্যালুমিনিয়ামের থালাবাটি প্রস্তুত, জুতা তৈরি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত,
কম্পিউটার প্রশিক্ষণ, কৃষিকাজ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম ইত্যাদি। পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে অর্জিত লভ্যাংশের অর্ধেক আপনাকে প্রদান করা হবে এবং বাকি অর্ধেক সরকারি খাতে জমা হবে। এছাড়া আপনি কয়েদি বন্দী হলে কারাগারের বিভিন্ন দৈনন্দিন কাজে অংশগ্রহণের জন্য আপনি পাবেন রিমিশন বা রেয়াত। কমে আসবে আপনার সাজা। কারাগারে অবস্থানকালে আপনার মূল্যবান সময় যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কারামুক্তির সময় আপনিও হতে পারেন একজন পরিবর্তিত বা সংশোধিত মানুষ। আপনার ও আপনার পরিবারের জন্য রইল শুভ কামনা।